তো হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে আরো একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম। আজ আমি বানাবো হচ্ছে খুবই সিম্পল, খুবই সহজ পদ্ধতিতে দই কাতলা। তো প্রথমে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মাছগুলো। তো একটা বেসিক ম্যারিনেশন করব। তো নুন দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে অল্প করে সাদা তেল। আর ভালো করে এগুলো মাছের সাথে মাখিয়ে নেব। তো আমি যেহেতু দই কাতলা করব, দই কাতলায় সাধারণত হলুদ দেয় না, সেই কারণে আমি মাছে হলুদ মাখালাম না। তোমরা যদি চাও তো হলুদ মাখাতে পারো, তো আমি হলুদ তো দেবো না, তাই মাখালাম না। ভালো করে এগুলো মাখিয়ে নিতে হবে মাছের সাথে। তোমরা চাইলে এই রেসিপিটা রুই মাছ দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কাতলা মাছ নিয়েছি। তো এটাকে আমি 10-15 থেকে 20 মিনিট এভাবে মাছটাকে রেখে দেবো ঢাকা দিয়ে। তো এবার একটা মশলা পিসাই করে নেবো। দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, আর দিয়ে দেবো হচ্ছে কয়েক কোয়া রসুন, আর দিয়ে দেবো 1-1.5 ইঞ্চি মতো আদা। এটা একটু জল দিয়ে আমি পিষে নেব। আরো একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে আমি কিছুটা কাজু ভিজিয়ে রেখেছিলাম জলে, আর দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো পোস্ত। এটা আমি ভালো করে পিষে নেবো মিক্সিতে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা সাদা তেল। তো তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। এই মাছ ভাজতে গেলে তেল আর কড়াটা ভালো করে গরম না করলেই মাছ দেখো। তো তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেবো। সেজন্য দেখো আমি কতটা ভেজেছি। তো দই কাতলার জন্য মাছ হালকা ভাজলেই ভালো হয়, বেশি কড়া করে ভাজলে মাছের ভিতরে মশলাগুলো ঢুকবে না, সেই কারণে মাছটা কড়া করে ভাজলে ভালো লাগবে না। দেখো দেখি একদম হালকা যে লালচে কালার হয় সেই কালারটা চলে এসেছে। এবার আমি মাছগুলোকে একে একে তুলে নেব। তোমরা যখন দই কাতলা করবে তখন এই মাছটা একটু হালকা ভাজবে, খুব বেশি কালার করবে না। দেখো কেমন কালার, একদম হালকা কালার করেছি। এতে করে কি হবে, মাছটা খেতে অনেক সুন্দর হবে এবং মশলাগুলো ভিতরে যাবে মাছের। তো দেখো তেল আর কড়াটা ভালো করে আমি গরম করে নিয়েছি বলে মাছ আমার একটুও কড়ায় লাগেনি। তোমরা সবসময় কড়াটা ভালো করে গরম করে নেবে। কড়া দিয়ে যখন ধোঁয়া বেরোবে তখন তেলটা দেবে, আবার তেল দিয়ে যখন ধোঁয়া বেরোবে তখন তোমরা মাছটা দেবে। তাহলে কি হবে, এই খুন্তি দিয়ে গুঁতো মেরে মেরে মাছ তোমাদের তুলতে হবে না, আর মাছ ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকবে না। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিল একটু অল্প করে গোটা গরম মশলা ফোড়ন,
তো ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি দিয়ে দেবো মিক্সিতে পেস্ট করা রাখা মশলাটা। মিক্সির গায়ে লেগেছিল বেশ খানিকটা মশলা, সেটা আমি জলে গুলে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো, আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করছি। তো এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো, ব্যাস আর কিছু দেবো না। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেবো। এটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, মাছে যেহেতু নুন মাখানো আছে, গ্রেভিতে যতটুকু নুন প্রয়োজন ততটুকুই নুন দিতে হবে। তো নুনটা এই সময় দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, আর টমেটোটা মশলার সাথে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। টমেটোটা গলে গেছে, টমেটো থেকে কাঁচা গন্ধও চলে গেছে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ফেটিয়ে রাখা টক দই। তো যেহেতু দই কাতলা করছি, দইটা তো আমাদের মাস্ট লাগবেই। তো দইটা যখনই দেবে তোমরা তো জানোই গ্যাসের ফ্লেমটা একদম লো করেই দইটা দিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, দিয়ে এবার দইটা দিয়েছি। দইটার সাথে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। তো দেখো দইটা দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো মশলাটা পুরো কষানো হয়ে গেছে দই দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু আর পোস্তর পেস্টটা। মিক্সিটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এবার একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু দিয়ে দেবো হচ্ছে চিনি। তো এটা তোমরা না চাইলে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আবারও আমি মশলাটার সাথে কাজু আর পোস্তর পেস্টটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো কাজু আর পোস্তর পেস্টটা দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে পুরো একদম তেল ছেড়ে দিয়েছে। আর এটা একটু নাড়তে হবে, যেহেতু বাদাম দেওয়া আছে তলায় লেগে যাওয়ার ভয়, তাই তোমরা এটা বুঝে শুনেই একটু নাড়বে যেন লেগে না যায় কড়ার নিচে। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে গরম জল। তো অবশ্যই তোমরাও গরম জলই দেবে, ঠান্ডা জল দেবে না। প্রত্যেকটা রান্নায় যদি আমরা গরম জল ব্যবহার করি তো রান্নার টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায় এবং সময়টাও কম লাগে। আমরা ভাবি যে গরম জল আবার এক্সট্রা আলাদাভাবে করতে সময় আমাদের বেশি লাগবে, কিন্তু না, আমরা যে গরম জলটা ব্যবহার করবো রান্নার মধ্যে, তাহলে আর এটা ফুটে যাওয়ার অপেক্ষা করতে হবে না, আর রান্নার টেস্টটাও দ্বিগুণ হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই কোনো স্পেশাল রান্না করলে গরম জলটাই ব্যবহার করবে। তো আমি যতটা গ্রেভি রাখবো ততটাই জল দিচ্ছি, তো তোমরাও যতটা গ্রেভি রাখবে ততটা বুঝে জল দিয়ে দেবে। তো মশলার সাথে আমি জলটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এমন পর্যায়ে তোমরা একটু চেখে দেখে নেবে সবকিছু ঠিকঠাক আছে নাকি ঝাল নুন। তো দেখো আমি যেহেতু ফুটন্ত গরম জল দিয়েছি, তো এটা আমার আর ফোটার অপেক্ষা করতে হবে না। এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখতে পেলে খুবই অল্প মশলা, খুবই সিম্পল, খুবই সাধারণ, ঝটপট হয়ে যায়।
এই রান্নাটা। কোনো তোমাদের এক্সট্রা বেশি মশলাও লাগবে না। এবার এটাকে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে মাছের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়। গ্যাসের সিমটা মিডিয়াম করে এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো প্রায় আমি 10 মিনিট ধরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মাছটা। দেখো গ্রেভিটা আমার অনেকটাই টেনে নিয়েছে মাছে। আর আমি এটাকে রান্না করবো না, আমার অলমোস্ট কমপ্লিট দই কাতলা। এবার নামাবার আগে আমি দিয়ে দেবো এই অল্প একটু হচ্ছে 1 চামচ মতো ঘি, আর দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। গরম মশলা একটু অল্পই দিলাম, যেহেতু আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি রান্না এর আগে, সেই কারণে গরম মশলাটা একটু কম দিলাম। তো তোমাদের দেখে মনে হতে পারে যে গ্রেভিটা অনেকটা আছে, তো মাছটা যেহেতু অনেক কপিস মাছ আছে, তো এই গ্রেভিটা আর একটু মাছের ঠান্ডা হলে মাছটা আর একটু টেনে নেবে, তো পুরো একদম শুকনোই হয়ে যাবে। তবে এর থেকে বেশি আবার শুকনো করলে আরোই শুকনো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো চলো আজকের মতো টাটা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।